ভিডিও যাব একদিন, যদি ভিডিও সাহেবকে যেদিন কি ভর্না মারবে টেনে নিয়ে এসে ভিডিও এইখান দিয়ে যাতায়াত করাবো, সেই দিন যাবো ভিডিও। তাদের এসিতে বসেছে আমরা, তখন আমাদের জনসাধারণের তখন দাম থাকে, আর যখন ভোট হয়ে যায় তখন আর আমাদের দাম থাকে না। নবদ্বীপে দীর্ঘ 5 বছর ধরে রাস্তা খারাপ, প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীদের। নদিয়ার নবদ্বীপের মাছদিয়া পানশিলা পঞ্চায়েতের মুকুন্দপুর এলাকার ঘটনা। জানা যায় দীর্ঘ প্রায় 5 বছর যাবৎ এই এলাকার প্রধান রাস্তা খারাপ। যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে হয় টোটো সহ বিভিন্ন যানবাহনকে। বহুবার বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে তার প্রতিবাদে আজ সকাল থেকেই ওই রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। পরবর্তীতে নবদ্বীপ থানার পুলিশ আসলে পুলিশের আশ্বাসে সেই পথ অবরোধ তোলে গ্রামবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, এই পঞ্চায়েত এর আগে বিজেপির ছিল, পরে তৃণমূল পায়, কিন্তু কেউ এই রাস্তা ঠিক করে দেয়নি। তাই তার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করা হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুলের কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিডিও অফিসার নিজেও যান এই রাস্তা দিয়ে, কিন্তু কারো চোখে পড়ে না রাস্তা খারাপ। তারা জানায় এর আগেও বহুবার আমরা রাস্তা অবরোধ করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আর একবার জানায় নবদ্বীপে দীর্ঘ 5 বছর ধরে রাস্তা খারাপ, প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীদের। নদিয়ার নবদ্বীপের মাছদিয়া পানশিলা পঞ্চায়েতের মুকুন্দপুর এলাকার ঘটনা। জানা যায় দীর্ঘ প্রায় 5 বছর যাবত এই এলাকার প্রধান রাস্তা খারাপ। যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে হয় টোটো সহ বিভিন্ন যানবাহনকে। বহুবার বিভিন্ন আধিকারিককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে তার প্রতিবাদে আজ সকাল থেকে এই রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। কি অভিযোগ? আমাদের এখানে ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার। দীর্ঘদিন ধরে রাস্তাটা মানে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে গিয়েছে। ফলে মাঝে মাঝে এখানে বিশেষ করে বর্ষার সময় এখানে এমন অবস্থা যে মানুষজন, অফিস যাত্রী, ছাত্রছাত্রীরা এখানে যাতায়াত করা খুব কঠিন হয়ে যায়। মাঝে মাঝে কয়েকদিনই কয়েকটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই পাশেই এরকম আছে কয়েকজন, আমরা প্রয়োজনে আমরা দেখাতে পারবো যে পা ভেঙে পড়ে আছে, এখন হাসপাতালে একজন আছে, গত পরশু দিন একজন হাসপাতালে গিয়েছে। তা প্রত্যেকে বলার, প্রশাসনের প্রত্যেকে জানানো সত্ত্বেও আজ কয়েকবারই এরকম পথ অবরোধ হয়েছে। সেই হিসাবে আমরা করেছি, এখানটা পথ অবরোধ করছি ধর্মমত নির্বিশেষে। কয়েকটা জায়গায় অবরোধ এর আগেও হয়েছে, কিন্তু কোনো সুরাহা প্রশাসন করেনি। কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা যে নবদ্বীপ ব্লকের মাছদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? দুপুর গ্রামের এই রাস্তার সাইডেই আমাদের বাড়ি, কিন্তু 1 হাঁটুর উপর জল জমে যাচ্ছে। গত 5 বছর ধরে এই রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না। বাচ্চা নিয়ে আমাদের বসবাস, চারিদিকে সব বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার বেরোতে বাইরে পারছি না। গাড়ি যাচ্ছে, সাইডে যাচ্ছি, জল দিয়ে কাদা দিয়ে গা ভিজিয়ে দিচ্ছে, এমন পরিস্থিতিতে আমরা বাস করছি। এই রাস্তা হ্যাঁ, কোনো কিছু কেন, কোনো একটা টোটো যাচ্ছে না, মাঝে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে পা ভেঙে চলে যায়, টোটো যাবে না এই রাস্তা দিয়ে। এই যে দীর্ঘদিন মুকুন্দপুর বাজার থেকে ফকিরতলা পেট্রোল পাম্প পর্যন্ত যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে 4-5 বছর থেকে, মানে কেউই মানে হাত দেওয়ার কোনো, ঠিক করার কোনো ইয়ে নেই। তো রাস্তাটা আমরা আজকে শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিলাম যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিকঠাক মেরামত করা হয়। কতক্ষণ চললো মোটামুটি? 1.5-2 ঘন্টা চলেছে। কোন পঞ্চায়েতের আন্ডার এটা? এটা মাছদিয়া। এর এই পঞ্চায়েতটা এখন কারা দেখছে? কাদের আন্ডারে আছে পঞ্চায়েতটা? টিএমসি তৃণমূল কংগ্রেস। এর আগে তো বিজেপি ছিল। হ্যাঁ, তো এর আগে কি এরকমই অবস্থা ছিল নাকি না ভালো? হ্যাঁ, আগে এরকমই অবস্থা ছিল, কোনো না বলা সত্ত্বেও কোনো মানে স্টেপ নেওয়া হয়নি। এই 7-8 বছর থেকে দীর্ঘদিন পট্টি মেরে দেয়, পট্টি মারার পরই সব শেষ।